হাসপাতাল মুকুন্দপুরের উদ্যোগে এক সচেতনতামূলক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানা গেছে যে অন্বেষণা উত্তর পূর্ব ভারতের স্বাস্থ্য সচেতনতার বৃদ্ধিতেই এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উত্তর পূর্ব ভারতের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সংক্রান্ত দায়িত্বশীল তথ্য প্রচারকে আরো শক্তিশালী করার লক্ষ্যেই মণিপাল হাসপাতাল মুকুন্দপুর আগরতলায় আয়োজন করলো অন্বেষণা মেডিকেল এডুকেশন ফর মিডিয়া। এই উদ্যোগে উপস্থিত ছিলেন মণিপাল হসপিটাল ইস্ট রিজিয়নের ডিরেক্টর এবং সিনিয়র কনসালটেন্ট নিউরোলজিস্ট নিউরো ইন্টারভেনশনাল এবং সার্জন ডক্টর সুকল্যাণ পুরকায়স্থ। এছাড়া উপস্থিত ছিলেন মণিপাল হাসপাতালের মুকুন্দপুরের সিনিয়র চিকিৎসকরা। তবে জানা গেছে যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিনিধিরা বেশ কিছু বিষয় তুলে ধরেন। তবে উদ্যোগটির মূল লক্ষ্য ছিল স্নায়বিক এবং মেরুদণ্ডজনিত রোগের ক্রমবর্ধমান সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরা এবং স্বাস্থ্য সংক্রান্ত দায়িত্বশীল সাংবাদিকতাকে উৎসাহিত করা। আগরতলা সহ উত্তর পূর্বাঞ্চলের জীবনযাত্রাজনিত অসুস্থতা, স্নায়বিক জরুরি অবস্থা, দীর্ঘস্থায়ী কিডনি রোগ এবং অস্থি এবং মাংসপেশিজনিত সমস্যার প্রকোপ ক্রমশ বাড়ছে, আর যার ফলে বিশেষায়িত এবং উন্নত চিকিৎসা পরিষেবার চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। গত কয়েক বছরে ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হলেও গত বছরে প্রায় 690 থেকে 700 জন রোগীকে সুপার স্পেশালিটি চিকিৎসা এবং উন্নত চিকিৎসার পদ্ধতির জন্য রাজ্যের বাইরে রেফার করা হয়েছে। চিকিৎসার জন্য তাদের কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু এবং দিল্লির মতো শহরে যেতে হচ্ছে। বর্তমানে কলকাতায় মণিপাল হাসপাতালের আধুনিক ইউনিট থাকায় এবার আগরতলা এবং উত্তর পূর্ব ভারতের রোগীরা অত্যাধুনিক এই চিকিৎসা পাবে। উন্নত প্রযুক্তি নির্ভর পরিষেবা এবং সমন্বিত চিকিৎসা ব্যবস্থার সুবিধা নিজেদের কাছাকাছি পাচ্ছেন, ফলে দূরবর্তী মহানগরে না গিয়ে দ্রুত এবং বিশেষায়িত চিকিৎসা গ্রহণ করা সম্ভব হচ্ছে বলে তারা জানান। এ বিষয়ে কি বলছেন চিকিৎসক, শোনাবো। তো এই যে পদ্ধতি আমাদের কেবল ব্রেইন এবং স্পাইনেই সীমিত থাকে না। আগে যেরকম বললাম বিভিন্ন অর্গান সিস্টেমের, যেরকম আপনি লিভার বলুন, লাংস বলুন, যেরকম কারো হিমোপ্টাইসিস হচ্ছে, আগের দিনে কি করা হতো, ভেতরে গিয়ে ব্রঙ্কোস্কোপি করে জিনিসটা দেখা হতো। আজকালকার দিনে সিম্পল এনজিওগ্রাফি করে ব্লিডিং ভেসেলসকে দেখে ওটাকে বন্ধ করা সম্ভব হয়। কিডনিতে, তারপর ধরুন কেউ হাঁটতে পারছে না, অনেকদিন থেকে একটু হাঁটতে গিয়ে অসুবিধা হচ্ছে, যার কোলেস্টেরল ছিল, ডায়াবেটিস ছিল, তখন আমরা দেখতে পাই যে পায়ের শিরাগুলোতে ব্লক হয়ে আছে। এখন আর বাইপাস সার্জারির দরকার নেই, এটাতে আমরা এনজিওপ্লাস্টি এবং স্টেন্টিং এর মাধ্যমে এটাকে সম্পূর্ণ জিনিসটাকে সেরে তোলা সম্ভব হয়। তো আমাদের আজকের যে আলোচ্য বিষয়টা হচ্ছে এই যে পদ্ধতিটা কিন্তু গত 25 বছর থেকে আমি যেরকম বললাম ইন্ডিয়াতে আছে, কিন্তু এটার একটা অভূতপূর্ব যেটা মানে একটা অ্যাডভান্সমেন্ট আমরা দেখতে পাই, যেটা হচ্ছে গিয়ে এই ধরনের নতুন আধুনিক পদ্ধতির মেশিনস এর মাধ্যমে। কারণ ধরুন আমার কাছে প্রচুর নলেজ আছে, সবকিছু করার ক্ষমতা আছে, কিন্তু যদি মেশিন না থাকে আমরা পেশেন্টদেরকে এই ধরনের ট্রিটমেন্ট দিতে সম্ভব হবে না। তো আর ছোট ছোট মেশিন, যেরকম অনেকেই বলে থাকেন যে আমাদের এখানে নিউরো ইন্টারভেনশন এন্ড ভাস্কুলার সার্জারি হয়, কিন্তু সবগুলোই একদম প্রাথমিক মাত্রার যেগুলো ওগুলো হয়, যেগুলো অ্যাডভান্সড আছে চিকিৎসা পদ্ধতি এবং খুব কমপ্লেক্স চিকিৎসা পদ্ধতি, এগুলো কিন্তু এই ধরনের স্পেশালি ডেডিকেটেড নিউরো ক্যাথল্যাব ছাড়া একদমই সম্ভব নয়। আর যদি এগুলো জিনিস আমি এমনি মেশিনে করতে চাই, তাহলে পেশেন্টদের ভালো থেকে কিন্তু ক্ষতি হওয়ার চান্সটাই খুব বেশি থাকে। যেরকম আজকালকার দিনে রোবোটিক সার্জারি, তারপর অনেক ক্ষেত্রে সার্জনসরা যেগুলো নর্মাল হাত দিয়ে করাটা সম্ভব নয়, কিন্তু রোবোটিক্স যদি থাকে তাহলে খুব তাড়াতাড়ি জিনিসটাকে পৌঁছানো এবং খুব ভালোভাবে জিনিসটাকে করা সম্ভব। আরেকটা হচ্ছে গিয়ে এই মেশিনের যেটা ফিচার, এটা হচ্ছে কমপ্লিটলি দিস ইজ মানে এআই এনেবলড মানে হচ্ছে কোন জায়গায় কি ধরনের জিনিস লাগবে, ওটা ধরুন আমাদের এজ এ হিউম্যান ব্রেইন অনেকটা সময় লাগে জিনিসটাকে বুঝতে, কিন্তু যে সময় আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন যে স্বাস্থ্য পরিষেবা অনেকটাই ভালো রয়েছে। অন্যদিকে তারা এও জানাচ্ছে যে স্বাস্থ্য সেবায় অগ্রণী হিসেবে মণিপাল
হসপিটালস ভারতের শীর্ষস্থানীয় স্বাস্থ্য সেবা প্রদানকারীদের মধ্যে অন্যতম, যারা সাশ্রয়ী মূল্যে উচ্চমানের স্বাস্থ্য সেবা প্রদানের উপর মনোযোগ দিয়ে প্রতি বছর ৮০ লক্ষেরও বেশি রোগীকে পরিষেবা দেয়। মণিপালের সমন্বিত নেটওয়ার্কের অধীনেই বর্তমানে ভারত জুড়ে ২৪টি জেলায় ৪৯টি হাসপাতাল রয়েছে, যেখানে ১২,৬০০টি লাইসেন্সপ্রাপ্ত শয্যা, ১১,০০০-এর বেশি প্রতিভাবান চিকিৎসক এবং ৩৪,০০০-এর বেশি কর্মী রয়েছে। মণিপাল হসপিটালস বিশ্বজুড়ে আসা অসংখ্য রোগীকে ব্যাপক নিরাময়মূলক এবং প্রতিরোধমূলক সেবা প্রদান করে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।